আমার এই দুই কান শুনেছে এক ওয়াক্তের নামাজ যদি কাজা করে পরক্ষণে পড়ে দেয়, 3:15 পর্যন্ত জোহর পড়া যায়, পড়লাম না, 3:16, 3:15 মানে 3:15, 3:16 হয়ে গেছে। এখন আর ওয়াক্ত হিসাবে পড়া যাবে না, কাজা হিসাবে পড়তে হবে। তো আমি 1 মিনিট দেরি করে কাজা পড়েছি। এই আল্লাহর পেয়ারা রসুল দয়ার নবী, আমি যে কাজাটা আদায় করে দিলাম, 1 মিনিট খালি দেরি হয়েছে, আদায় করে দিলাম, আমার তো কোনো শাস্তি হবে না, তো কোনো গুনাহ লেখা হবে না, তো আই উইল নট পানিশ, আমি তো কোনো সাজা পাবো না। তো দয়ার নবী শুনিয়েছেন 1 মিনিট পরে তুমি জোহরটা পড়ে দিয়েছো, আল্লাহ রসুল পড়ে দিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো তাই যদি হবে তো শুনে নাও, এই 1 মিনিট দেরি করে কাজাটা পড়ে দেওয়ার কারণে কাল মরণের পরে অন দ্য ডে অফ রিসারেকশন, অন দ্য ডে অফ ইয়াউমুল কিয়ামা, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে পড়ে দেবার পরে। যদি না পড়ি তো আল্লাহ জানে আর আমি জানি এর হিসাব কি হবে। আল্লাহ রসুলের হাদিসটার উপরে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সত্যি তুমি মুসলমান ঈমানওয়ালা হও, পুরুষ অথবা ছেলে, এবং আল্লাহর পরে তার রসুলের উপরে যদি ঈমান এনে থাকো, তো তোমার এই নবী মিথ্যা কথা বলেছেন? বলো না, আছে তোমার ঈমান? নবীর কথাকে যদি মিথ্যা সাব্যস্ত করতো, তুমি তো ঈমানদার থাকবেই না, ঈমান থাকবেই না, তোমার যারা বরাবর থাকবে না। নবী তো নবী। নবী কাকে বলে? যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ যাদেরকে ছুঁইতে দেয়নি, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, যাদের এই বাকাদের নামায় আমালে একটা গুনাহ লেখা হয়নি, একাদের ফেরেশতা কলমটা ধরে একটা দাগ লাগাতে পারে, তিনি নবী। আর সেই নবী বলছে, আর তার উপরে তুমি ঈমান এনেও নামাজ কাজা ফের ছাড়ছ, তো খবরই নেই, কদিন ধরে পড়ছি না, নয়তো জুমা, নয়তো ঈদ বকরির যদি মওকা মিলে, বলুন তো আচ্ছা ভাই, একটা আমরা তো নিজেরাই এখানে এই কথাটা আল্লাহর নবীর হাদিসটা শোনার পরে কাজাটা আদায় করে দিলে 2 কোটি, আরে কোটি কাকে বলে গো? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন বিলিভ ইট, ভাবতে পারি, কেন ইমাজিন ইট, ভাবা যায় কথাটা। তো এটা সত্যি যদি আমাদের দিলে দাগ কেটে থাকে একজন ঈমানওয়ালা পুরুষ অথবা ঈমানওয়ালি মেয়ে ছেলে হয়ে,